হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে পাহাড়ের একটি নতুন জায়গায় চলে যাচ্ছি, তার জন্য পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে, স্কিপ না করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সঙ্গে জানাবেন আপনাদের কী মতামত রয়েছে কমেন্টের মধ্যে জানাবেন। আর এর জন্য আজকে চলে যাচ্ছি প্রথমে রোড থেকে উঠে পড়বো গাড়িতে, চলে গেলাম টোটোতে করে। টোটোতে নিল 10 টাকা ভাড়া। চলে গেলাম পানিঘাটা মোড়। পানিঘাটা মোড়ে যাওয়ার পথে চারোদিকে দৃশ্য দেখাতে যাচ্ছি, আপনারা সাথে দেখতে থাকেন। এই যে পাশে গাড়ি ঘোড়া চলছে, এই মার্কেট হাইওয়ে নিচে যাচ্ছি, এই চারপাশে গাড়ি, এই যে টোটো যাচ্ছে। পৌঁছে গেছি পানিঘাটা মোড়। পানিঘাটা মোড় থেকে বেরিয়ে আমরা গাড়িতে বসতেই গাড়ি ছেড়ে দিল, আর আমরা ফরেস্টের মিডিল দিয়ে চলে গেলাম। আর পুরোপুরি ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকুন আমাদের, আর গানটা এনজয় করতে থাকুন। দেখতে দেখতে পৌঁছে গেলাম তিরানা মোড়। যে ডান সাইডে রাস্তাটি রয়েছে সেটি চলে যায় তিরানা, আর বাঁ সাইড দিয়ে আমরা চলে যাব পাহাড়ি রাস্তায়, যেখানে আমাদের আজকের গন্তব্য। সেই জায়গায় পৌঁছে যাব। গাড়িতে খুবই মজা হচ্ছে, আমাদের সাথে থাকেন আপনারা, পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন, খুবই মজা হবে আমাদের সাথে। আপনাদের বোঝার সাথে একটু স্লো মোশন করে দিলাম, এবার গাড়িতে দেখতে থাকেন। এই রাস্তার মধ্যে খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। আশেপাশে পুরো নেচারে ভর্তি, চারপাশে গাছপালা রয়েছে, রাস্তা একদমই খালি, আর চারোদিকে এত সুন্দর চাপাতি বাগানের মিডিল দিয়ে যাচ্ছি আমরা, খুবই সুন্দর লাগছে। নেচারটি এনজয় করতে থাকুন, আর সঙ্গে আমাদের সাবস্ক্রাইব আর কমেন্ট আর লাইকটা করতেই হবে একদম। এখন কিছু দূর আগে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলছি আমি। এখন এই গানটা এনজয় করতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের। আর আগে একটি মোড়ে গিয়ে আমরা থামবো, ওখান থেকে আপনাদের আবার আরেকটি রাস্তা দেখাবো। এই রাস্তা দিয়ে এখন সিধা চলতে চলতে সামনেই রয়েছে আমাদের গন্তব্য। চলছি এখন রাস্তা দিয়ে, রাস্তাটা দেখেন কি সুন্দর চারপাশে। চলে এসেছি একটি নতুন মোড়ে। এই মোড় থেকে একদম সিধা যে রাস্তাটা যাচ্ছে সেটি রয়েছে নকশালবাড়ির রাস্তা, আর ডান দিকে যে আমরা ঘুরে যাচ্ছি এইটা আমাদের পাহাড়ি রাস্তা, গন্তব্য রাস্তা। এটি একটি অফবিট শিলিগুড়ির জায়গা। এই পাহাড়ির জায়গা, এখানে কেউ আসে না, বেশি জানেও না কেউ কোন জায়গা এটা। আমাদের সাথে থাকুন, আপনারা দেখতে পাবেন কোন জায়গা এটা। আমাদের এটা একটি সারপ্রাইজ রয়েছে আপনাদের জন্য, থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন। মোটামুটি আমরা পৌঁছে গেছি এখন, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। চারপাশের নেচার এনজয় করতে করতে এই পৌঁছে গেছি, সামনেই পেয়েছি পাহাড়। আমাদের পাহাড়ের একদম সামনেই পৌঁছে গেছি। এই যে সামনের রাস্তাটা সিধা, এই রাস্তা দিয়ে চলতে চলতে সামনেই আমাদের অটো স্ট্যান্ড রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে এই রাস্তা দিয়ে পৌঁছে আমরা অটো স্ট্যান্ডে পৌঁছে যাব। অটো স্ট্যান্ড এই সামনেই রয়েছে, এই সামনে পাহাড়ের সামনে আমরা পৌঁছে গেছি। এই সামনেই আমরা নেমে অটো স্ট্যান্ড থেকে তারপরে চলা শুরু করলাম। এই চলা শুরু করলাম, এই রাস্তায় পৌঁছে গেছি এখন। হাঁটতে হাঁটতে যাবো আমরা। এই যে পাহাড়ি রাস্তা, গাড়ি যাচ্ছে, এই যে উপরে চারপাশে পাহাড়। এই ডান সাইডে রয়েছে খাই, বাঁ সাইডে রয়েছে লম্বা পাহাড়, কখন ধস নেমে যায় কোনো ঠিক নেই। এখানে রয়েছে একটি পুরাতন ঝর্ণা, যেটা শুকিয়ে গেছে, এখন শীতকালে থাকে না। এখন দেখতে পাচ্ছেন আমি একটু স্টাইল দেখে চলছি।
চারপাশটা খুবই সুন্দর। এই যে দেখেন কি সুন্দর জায়গাটা, এই যে কি সুন্দর জায়গাটা। যেখানে আমাদের আজকে যাওয়ার খুবই এক্সাইটেড, খুবই সুন্দর জায়গাটা যাওয়ার জন্য আমরা খুবই এক্সাইটেড আছি। দেখেন জায়গাটা আশপাশটা এখন দেখাবো কীরকম, কতটা সুন্দর রয়েছে। এই আমি চলছি রাস্তা দিয়ে, সামনে চলতে চলতে আর একটি জায়গা পড়বে, জায়গাটা দেখবেন একবার কি সুন্দর। আর পথে দেখা মিললো কয়েকটি পশু পাখিগুলো দেখাবো আপনাদের সবাইকে। রাস্তাগুলি এভাবে হাঁটতে হাঁটতে পার হয়ে কিছু দূর পৌঁছে গেলাম, এর আর কিছুক্ষণ রাস্তা আছে। অনেক উঁচুতে আমরা এখন দাঁড়িয়ে আছি, নিচে একদম খুব সুন্দর একদম জায়গা রয়েছে, মাঠ, নদী, তার পাশে পাহাড় পর্বত পেরিয়ে আমরা আগে যাব। এখন অনেক পাহাড় পর্বত দেখানো হলো, এবার আগে গিয়ে এক জায়গায় বসবো একটু। এই জঙ্গলের রাস্তা, গরু এগুলো পার হয়ে এখন এক জায়গায় গিয়ে একটু বসবো। এই চলা শুরু করলাম একটু। এই যে আশেপাশের দৃশ্যটা দেখেন, একদম পুরো আশেপাশের দৃশ্যটা দেখাচ্ছি। দেখাতে দেখাতেই টাইম হয়ে আসলো, অনেক বেশি টাইম লেগে গেলো আমাদের চলতে চলতে। একটু আগে গিয়ে আরও জিনিস দেখাবো আপনাদের। খুবই সুন্দর রয়েছে রাস্তাঘাটগুলো, পাহাড়ে অনেকটা উঁচুতে, বহুত ঠান্ডা রয়েছে এখানে, চারদিকে সবুজ আর সবুজ। এই লোকেশনটা আসার জন্য কমেন্টে জানাবেন কেউ চিনেন কি না, আর যারা জানেন তারা কমেন্টে জানাবেন, আর যারা জানেন না তাদেরকে আমি বলে দিব। আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন। এখন আমার আমি ব্লগ নতুন বানাচ্ছি, আমি জানি না কীভাবে বানাতে হয়, তার জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। আর কি ভুল ত্রুটি রয়েছে সেটি কমেন্টে জানাবেন। একটু বসলাম, বসে একটু আরাম করলাম, অনেকটা পর হেঁটে চলে এসেছি। এবারে দেখতে দেখতে এখন চলে যাব একটু আগে, আর রাস্তা দিয়ে একটু বকবক করতে করতে যাচ্ছি। আর প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন। আর এখন তো আমার চ্যানেলটি মাত্র শুরু করেছি, তাই জন্য জানি না আমি কীভাবে ব্লগ বানাই, তো আপনারা প্লিজ লাইক করে দিবেন। লাইকের টার্গেট রইল আপনার 150টা লাইক, বেশি আমি বলবো না। এই রাস্তার সামনে এই যে আরেকটি ঝর্ণা রয়েছে, এটাও শুকিয়ে গিয়েছে, ঝর্ণাতে এখন আর কিছু নেই। বর্ষাকালে এখানে অনেক জল থাকে এই ঝর্ণাগুলোতে। এই রাস্তায় একটি বাদরের দেখা পেলাম, বাদরটা মনে হচ্ছে চেনা কেউ, আমার বন্ধুর মতনই দেখতে অনেকটা। এই একটি ঝর্ণা রয়েছে যেখানে একটু জল রয়েছে এখন, ঝর্ণাটা দেখেন খুবই সুন্দর ঝর্ণা। এই ঝর্ণাটা পেরিয়ে যখন আমরা একটু আগে যাব, এর আগে আমাদের গন্তব্য, ঝর্ণাটা পেরোতেই পৌঁছে যাব আমরা। আর অল্প রাস্তা রয়েছে, ঝর্ণার সামনে একটু কিছু ভিডিও বানিয়ে নিলাম। জুতার লেস খুলে গিয়েছিল চলতে চলতে, জুতার লেস লাগিয়ে নিলাম। জুতা লাগানোর পরেই আমরা চলতে শুরু করব। আর একদম সামনে পৌঁছে গেছি, এই যে দেখেন আমরা নেক্সট যে সিনটা, এটা আমরা এখন পৌঁছানো হয়ে গেছে। এই ব্রিজ থেকেই আপনারা সব কিছু দেখতে পাবেন, আশেপাশের দৃশ্য, যত সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে সবই দেখাবো আপনাদের। সাথে থাকেন, কোথায় যাবেন না, পুরো ভিডিওটা দেখেন।
এই যে দেখেন দৃশ্যটা একবার, ডান দিকে রয়েছে পাহাড়, বাঁ দিকে রয়েছে পাহাড়, আর মধ্য দিয়ে রয়েছে একটি নদী। খুবই পরিষ্কার, আজকে রৌদ্রোজ্জ্বল দিন, একটি রৌদ্র তাপ খুবই রয়েছে। এই 360 বিউটি আপনাকে দেখিয়ে দিলাম, আপনাদের দেখেন একবার, খুবই সুন্দর, খুবই। এটি একটি পিকনিক স্পট আছে সামনে, যারা শীতকালে আসবেন তারা পিকনিক স্পটে গিয়ে পিকনিক করতে পারবেন। জায়গাটির নাম হলো পানিঘাটা, শিলিগুড়ি থেকে মাত্র 10 কিলোমিটার দূর। আর আমার বাড়ি রয়েছে বাগডোগরা, বাগডোগরা থেকে মাত্র এটি 6 কিলোমিটার দূর। এই রোদ্দুর মধ্যে এই যে দেখেন দৃশ্যটা খুবই সুন্দর, পুরো ভিউটি উপভোগ করতে করতে যাচ্ছি আমি। এখন যাব নিচে নদীর সামনে, সামনে গিয়ে আপনাদের আবার দেখাবো নদীটি কতটা সুন্দর রয়েছে, আর আশেপাশের দৃশ্যটাও দেখাবো। পুরো ভিডিওটা দেখার জন্য সঙ্গেই থাকবেন, আপনারা কোথাও যাবেন না। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এখন নিচে নেমে আসলাম আমরা, নিচে নেমে এসে একটু মজা করবো। এখন নিচে ওই অলরেডি ভিডিও বানাচ্ছে কয়েকজন, নিচে ওরা রিলস বানাচ্ছে। আমি তো প্রথম ব্লগ বানাচ্ছি, আমি তো জানি না, একটু কিছু ভিডিও বানানোর টেকনিক খুঁজছি, কিছু নতুন একটু যদি পেয়ে যাই কিছু। আমি যখনই ছুটি পাই তখন আমি এই জায়গায় গিয়ে একটু ঘুরে আসি, জায়গাটা আমার খুবই ভালো লাগে। এই সামনেই রয়েছে নদীটি, নদীর সামনে বান্দর রয়েছে, না ওটা মানুষ আছে। যাই হোক, এখন নদীর পাশ দিয়ে একটু আপনাদের চলে দেখাবো। এই নদীটা একদম খুবই সুন্দর, ফ্রেশ জল একদম নদীটিতে। এই জল খাওয়া যায়, এতটা পরিষ্কার জলটি, যে জলটি আপনার পান করতে পারবেন। খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জল। আর এটা একটি পিকনিক স্পট, এখানে পিকনিক করা যায়। আমরা এখানে বসে কিছুক্ষণ ঘুরবো, একটু খাবো, একটু আমরাও পিকনিক করে তারপরে চলে যাবো বাড়ি। আর সৌন্দর্য রয়েছে খুবই, এটি জায়গাটা আপনারা দেখতে থাকেন আর এই গানটি উপভোগ করতে থাকেন। গানটির সাথে আমি জায়গাটির দৃশ্যটা আপনাদের দেখাতে থাকবো, গানটি উপভোগ করতে থাকেন। ভিডিওটা বানাতে একটু জলে এসে বসলাম, জলের মধ্যে পাটি রেখে বসলাম, খুবই আরাম পাচ্ছি, খুবই মজা লাগছে। জায়গাটা আমার খুবই ভালো লাগে। যেমন কি আপনাদের বললাম, এখানে আসার জন্য আপনাদের প্রথমে চলে আসতে লাগবে পানিঘাটা মোড়। পানিঘাটা মোড় থেকে আপনাদের একটি প্রাইভেট গাড়িতেও আসতে পারবেন আপনারা। আর যদি আপনারা চান যে শেয়ার গাড়িতে যাবেন, তো শেয়ার গাড়িতে আপনাদের পার পার্সন 50 রুপিস করে পড়বে, 50 টাকা করে পার পার্সন। তারপরে আপনারা চলে আসবেন, খুব শীঘ্রই চলে আসবেন, 30 থেকে 35 মিনিট সময় লাগবে, তার মধ্যে আপনারা চলে আসবেন পানিঘাটা। আসার পরে আপনারা এই জায়গাটা ঘুরে দেখতে পারেন, এখানে একটু পিকনিকও করতে পারবেন, ঘুরতেও পারবেন। ফ্যামিলি নিয়ে আসলে খুবই ভালো হবে। আর যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছেন, যারা কাপল আছেন, তারাও এসে এখানে এনজয় করতে পারবেন। এখানে বসে আমি স্লো মোশন একটি ভিডিও বানানোর পরই আমি আবার এমনি নর্মালি ঘুরবো, একটু মজা করব, তারপরে চলে যাব বাড়ি।
বাড়ি যাওয়ার আগে এক জায়গায় আমরা একটা রেস্টুরেন্টে যাওয়ার আজকে প্ল্যান আছে। রেস্টুরেন্টে যাওয়ার পরে আমরা কি খাবো সেটাও দেখাবো, তারপরে আমরা চলে যাব বাড়ি। ভিডিওটি দেখতে থাকেন আর এই গানটি উপভোগ করতে থাকেন, আর আমরা শীঘ্রই আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখতে দেখতে বিকালের টাইম হয়ে গেল, আর আপনাদের জন্য একটা টাইম ল্যাপস রয়ে গেল। টাইম ল্যাপস একটু দেখতে থাকি। আর বাড়ি যাওয়ার আগে আমরা গেলাম আবার রেস্টুরেন্টে আমরা খাবো আজকে মাটন বিরিয়ানি খেতে খেতে দেখাবো আপনাদের যে মাটনগুলি একদম তুলতুলে রয়েছে নাকি শক্ত রয়েছে দেখাচ্ছি। আর মাটন খেতে চলে আসলাম আমরা। মাটন খাওয়ার পরে আজকের ভিডিওটা আমরা বন্ধ করবো এখানেই। আচ্ছা, টাটা, বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও।